আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। মোবাইল গ্রাফিক্সের দ্বিতীয় পর্বে আপনাকে স্বাগতম। আমাদের এই চ্যানেলে মোবাইল গ্রাফিক্স নামে একটি কোর্স চালু হয়েছে। আমি আশা করি যারা এই কোর্সটি সম্পন্ন করবে তারা মোবাইল দিয়ে প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন করতে পারবেন। এই ভিডিওতে আমরা দেখব কীভাবে মোবাইলের মাধ্যমে একটি প্রফেশনাল বিজনেস কার্ড তৈরি করতে হয়। চলুন শুরু করা যাক। গত ভিডিওতে আমরা দেখেছিলাম কীভাবে মোবাইলের মাধ্যমে লোগোর অ্যানিমেশন করতে হয়, এবং তার আগের ভিডিওতে আমরা দেখেছিলাম কিভাবে মোবাইলের মাধ্যমে লোগো তৈরি করতে হয়। মোবাইল দিয়ে গ্রাফিক্স ডিজাইন করার জন্য আমাদের একটি অ্যাপসের প্রয়োজন হবে। প্লে স্টোর থেকে pixellab নামের অ্যাপসটি ইনস্টল করে নেবেন। অ্যাপসটি ওপেন করার পর এমন একটি ইন্টারফেস ওপেন হবে। আমাদের প্রথমত জানতে হবে যে একটি বিজনেস কার্ডের সাইজ কত। একটি বিজনেস কার্ডের সাইজ হলো 3.5 ইঞ্চি ইন্টু 2 ইঞ্চি। ভিউয়ার্স, পিক্সেলের মধ্যে ইঞ্চি সিলেক্ট করার কোনো অপশন নেই, তাই আমরা আগে জেনে নিব যে কত পিক্সেলে 1 ইঞ্চি হয়। 96 পিক্সেলে 1 ইঞ্চি হয়। তাহলে আমরা যদি 96 ইন্টু 3.5 ইঞ্চি লিখি তাহলে আমাদের এখানে আসল রেজাল্টটা চলে আসে। দেখতে পাচ্ছেন এখানে 336 হলো, তার মানে 336 মিলে 3.5 ইঞ্চি হয়। এবার আমরা এখানে টাইপ করব 336, ওকে প্রেস করলাম। এবার আমরা 2 ইঞ্চি দিয়ে গুণ করব। 96 ইন্টু 2 সমান সমান দিলে 192 হয়। এবার আমরা ইমেজ সাইজ থেকে 192 করে দেব। ভিউয়ার্স, এবার একটি প্রবলেম আছে। কম্পিউটারের মধ্যে একটি অপশন রয়েছে রেজলিউশন নামে, কিন্তু মোবাইলের মধ্যে সেই অপশনটি নেই। তাই আমরা যদি এই রেজলিউশনে সেভ করে দিই, মানে এই সাইজে আমরা সেভ করি, তাহলে দেখবেন আমাদের ছবিটা তেমন ক্লিয়ার না, একটু গোলা গোলা হয়ে যাবে। তাই আমরা এটাকে একটি কাজ করব। আমাদের অরিজিনাল যে সাইজটি এখন রয়েছে সেই সাইজটিকে আমরা 5 গুণ বাড়িয়ে দিব। তাহলেই দেখবেন আমাদের ছবিটা পুরো ক্লিয়ার হয়ে যাবে। আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে করবেন। আমরা ক্যালকুলেটর ওপেন করে লিখব 96 ইন্টু 3.5 ইঞ্চি, তার মানে এখানে আসলো 336। এবার আমরা 336কে 5 দিয়ে গুণ করব, তাহলে আমাদের যে রেজাল্টটি আসে 1680। আমরা এই সাইজটি এখানে বসিয়ে দেব। 1680 বসালাম। এবার হাইটটি সিলেক্ট করব। হাইটের মধ্যে 96 ইন্টু 2 ইঞ্চ 192 আসে। 192 ইন্টু 5 দিলে আমাদের আসল রেজাল্টটি চলে আসে। এখানে আমরা দিলাম 960। এখন যদি আমি এই ইমেজটি সেভ করি তাহলে দেখবেন ইমেজটির কোয়ালিটি অনেক ভালো থাকবে। দেখতে পাচ্ছেন ইমেজটির কোয়ালিটি অনেক ভালো রয়েছে। আমাদের বিজনেস কার্ডের সাইজটি কমপ্লিট। এবার আমরা আসল ডিজাইন শুরু করব। প্রথমত আমরা কালার থেকে কালারটি চেঞ্জ করে দেব। এখান থেকে সাদা কালারটা সিলেক্ট করব। আমরা শেপ থেকে একটি শেপ নিব এবং কালারটা চেঞ্জ করে দিয়ে এই কালারটা দিলাম। দেখুন কালার কোডটি হলো এটি। আপনারা চাইলে কালার কোডটি এডিট করতে পারবেন। মনে করেন আমার কাছে যে কোডটি রয়েছে সেই কোডটি যদি আপনারা দিতে চান তাহলে এখানে কলমের আইকনে ক্লিক করে এখানে লিখে দিবেন যে কোডটি দিতে চান। দেখুন আমি এখানে FF লিখে দিলাম, তাই আমাদের এখানে হোয়াইট কালারটা আসলো। আমরা আগের কালারটাই সিলেক্ট করব। শেপটিকে আমরা একটু পজিশন করে নেব, এটাকে বড় ছোট করে এক পাশে বসিয়ে দিব। এই শেপটির কাজ শেষ হলে এটাকে লক করে দিব। আমাদের মনে রাখতে হবে পিক্সেলের মধ্যে সমস্ত শেপের কাজ শেষ হয়ে গেলে সেটাকে আপনি লক করে দিবেন, না হলে অন্য কোনো শেপ নিয়ে কাজ করতে গেলে সেটা নাড়াচাড়া করবে। আমরা এখান থেকে আরেকটা শেপ নিলাম এবং এটাকে একটু লম্বা করে নিলাম। আপনারা দেখুন আমি কিভাবে করছি, তাহলে বুঝতে পারবেন। আমরা এটাকে আরেকটি কপি করব এবং কালারটি চেঞ্জ করে দিব, এবং আরেকটি কপি করব এবং এটার কালারটি চেঞ্জ করে দিব। এবার লেয়ার থেকে 3টি লেয়ার ধরে আমরা একটি লেয়ারে কনভার্ট করে নিব। ভিউয়ার্স, আমাদের বিজনেস কার্ডের চারপাশে সমান জায়গা রাখার জন্য আমরা গ্রিড ব্যবহার করব। প্রথমত একটি শেপ নিয়ে শেপটিকে একদম ছোট করে নিব এবং কালারটি চেঞ্জ করে দিব। রিলেটিভ পজিশন থেকে একদম এক কোণায় নিয়ে যাব। তারপর গ্রিডগুলোকে টান দিয়ে
এই যে এভাবে করে বসিয়ে দিব, যেন এই গ্রিডের বাইরে আমাদের কোনো লেখা অথবা কোনো কিছু না যায়। তাই আমরা এই সেফটি এরিয়া দিলাম, এটাকে বলা হয় সেফটি এরিয়া। এই বক্সের মধ্যেই আমাদের সমস্ত লেখাগুলো থাকবে। এবার আমরা ইম্পোর্ট থেকে আমাদের লোগোটি এখানে ওপেন করব। আমরা এখানে কিউআর কোড ব্যবহার করব, তাই একটি বক্স নিয়ে নিলাম। বক্সটির কালার কোডটি হলো এটি। অপাসিটি থেকে শেপটির অপাসিটি কমিয়ে দেব। এবার আমরা একটি আইকন ব্যবহার করব। ইম্পোর্ট থেকে আমরা কিউআর কোডটি সিলেক্ট করে ওকে প্রেস করলাম এবং এটাকে ছোট করে এই বক্সের মধ্যে একদম পজিশন করে বসিয়ে দেব। আমরা কিউআর কোডের চারপাশে একটি বর্ডার ব্যবহার করব। আমরা একটি শেপ নিয়ে অপাসিটি একদম কমিয়ে দেব এবং স্ট্রোকটা একটু বাড়িয়ে দেব। এটাকে আমরা 4 করে দিলাম এবং কালারটা চেঞ্জ করে আমরা যে গ্রিন কালারটা আছে সেটি ব্যবহার করব। এবার আমরা এখানে আইকন ব্যবহার করব। আইকনের জন্য আমরা সেই আগের শেপটি সিলেক্ট করব, যে শেপটি দিয়ে আমরা লোগো তৈরি করেছিলাম, এবং কালারটি চেঞ্জ করে দিয়ে এটাকে রোটেট করে দিব এবং কালারটা চেঞ্জ করে দিব। এটাকে ছোট করে নিব। ছোট করার পর এই শেপটিকে আমরা আরও 3টি কপি করে নিব, 1টি 2টি এবং 3টি। এই 4টি হলো মোট। এই 4টার মধ্যে একটার মধ্যে থাকবে আপনার নাম এবং একটার মধ্যে থাকবে আপনার ফোন নাম্বার এবং একটার মধ্যে থাকবে ইমেল অ্যাড্রেস এবং ওয়েবসাইট, আরেকটার মধ্যে থাকবে ঠিকানা। আমরা এখানে 2টি গ্রিড নিয়ে নিব। প্রথম গ্রিডটি হলো আমাদের 4টি শেপ সমান রাখার জন্য এবং দ্বিতীয় গ্রিডটি হলো আমাদের 4টি লেখা সমান রাখার জন্য। আমরা 4টি শেপের মধ্যে 4টি আইকন ব্যবহার করব। দেখুন আমি কিভাবে করছি। আমি একটু তাড়াতাড়ি করব এটি, না হলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। আমি ভিডিওর স্পিডটি একটু বাড়িয়ে দিচ্ছি, আপনারা দেখতে থাকুন, ইনশাআল্লাহ পারবেন। ভিউয়ার্স, যে শেপটির সাথে যে আইকনটি থাকবে ওই শেপটির সাথে ওই আইকনটিকে আমরা মার্জ করে দেব, মানে এই 2টি শেপ মিলিয়ে একটি আইকনে রূপান্তর করব। দেখুন এইভাবে আপনারা দেখবেন। সিলেক্ট করার পর দেখবেন কোন আইকনের সাথে কোন শেপটি মিলে, তারপর এখান থেকে মার্জ করে দিবেন। এটা দেওয়ার পর দেখবেন এই 2টি লেয়ার মিলে একটি লেয়ার কনভার্ট হয়ে যাবে। এভাবে করে পরবর্তী আইকনগুলো কমপ্লিট করবেন। ভিউয়ার্স, আমাদের আইকনগুলো বসানো হয়ে গিয়েছে। এবার আমরা টেক্সট বসাবো। আমরা প্রথমে একটি নিউ টেক্সট নেব, তারপর এখানে লিখব। আপনার নামটি লিখে দেবেন।
লিখে দেওয়ার পর এটাকে একটু ছোট করে এটার ফন্টটি আমরা চেঞ্জ করে দিবে। একটু নিচে দিয়ে গেলে দেখবেন রোবোটো নামে একটি ফন্ট রয়েছে, রোবোটো রেগুলার। এই ফন্টটি সিলেক্ট করবেন। বিজনেস কার্ডের জন্য এই ফন্টটি সেরা। এই ফন্টটি সিলেক্ট করার পর এটার সাইজটি কমিয়ে দিবে, একটু কমিয়ে দেওয়ার পর এটাকে একটু পজিশন করে বসিয়ে দেব। প্রথম লেখাটিকে আরেকটি কপি করে নেবেন। এই টেক্সটের মধ্যে আপনার নামের সাথে কোনো টাইটেল দিতে চাইলে, যেমন আমি এখানে দিয়ে দিলাম গ্রাফিক্স ডিজাইনার, আপনি দিতে পারেন গ্রাফিক্স ডিজাইনার, ওয়েব ডিজাইনার বা ফটোগ্রাফার, যেটা মন চায় একটি দিয়ে দিবেন। এটার সাইজটিও আমরা কমিয়ে দিব। এখানে আমরা একটি শেপ নিয়ে একটু চিকন করে দিয়ে প্রথম লেখাটির নিচে বসাবো। এটার কালারটা আমরা চেঞ্জ করে দিব। এখান থেকে গ্রাফিক্স ডিজাইনার লেখাটিকে আমরা কপি করব। কপি করে নিয়ে এবার আমরা ফোন নম্বরের এখানে, আপনার ফোন নম্বর এখানে লিখে দিবেন। আমি এখানে একটি সিম্পল লিখে দিলাম। এটাকে আরো দুইটা কপি করে নেবেন এবং পরের দুইটা আইকনের সাথে বসিয়ে দিবেন। দেখুন আমি এখানে বসিয়ে দিলাম। এবার আমরা এই লেখাগুলো চেঞ্জ করে দিব। তাহলে প্রায় আমাদের বিজনেস কার্ডটি কমপ্লিট হয়ে যাবে। এখানে দিবেন আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে তাহলে ওয়েবসাইটের নাম দিবেন অথবা ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন এবং দ্বিতীয় লাইনে একটি ইমেল অ্যাড্রেস বসাবেন। আমি এখানে একটি সিম্পল দিয়ে দিলাম। এবং তৃতীয় বক্সে আপনার ঠিকানাটা এখানে লিখে দিবেন। আমি একটা সিম্পল ঠিকানা লিখে দিলাম। আমাদের বিজনেস কার্ডের প্রথম পার্টটি প্রায় কমপ্লিট। আমরা সমস্ত লেয়ারগুলোকে লক করে দিব। আমাদের কার্ডটি আরেকটু সৌন্দর্য বাড়ানোর জন্য আমরা এখানে একটি ওয়াটারমার্ক ব্যবহার করব। আপনি চাইলে নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। উপর থেকে আমাদের লোগোটিকে এনে আমরা এটার অপাসিটি একদম কমিয়ে দিব এবং সবার নিচে লেয়ারে নিয়ে যাব এবং যে কোনো একটা পজিশনে এটাকে বসিয়ে দিবেন। ভিউয়ার্স, আমাদের বিজনেস কার্ডের প্রথম পার্টটি শেষ হয়েছে। আমরা এটাকে সেভ করে নিব। আমরা এখানে বিজনেস কার্ড নাম দিয়ে এটাকে আমরা সেভ করে দিলাম। বিজনেস কার্ড 1 দিয়ে সেভ করলাম এবং আরেকটি থাকবে বিজনেস কার্ড 2। ভিউয়ার্স, আমরা এখন বিজনেস কার্ডের পিছনের পার্টটা ডিজাইন করব। এক্ষেত্রে আমরা প্রথম পার্ট ডিজাইন করার সময় যেভাবে সাইজটি নিয়েছিলাম আপনারা ঠিক ওইভাবেই সাইজটি নেবেন। ব্যতিক্রম হয়ে গেলে আপনার কার্ডটি ক্লিয়ার হবে না। প্রথমে আমরা একটি শেপ নিব, এটার কালারটি চেঞ্জ করে দিব এবং এটাকে একটু টেনে লম্বা করে দিব এবং আরেকটি কপি করব। এটার মধ্যে হালকা একটু ডার্ক করে দিব। তারপর এটাকে আরেকটি কপি করব। মোট 3টা হলো। এবার রিলেটিভ পজিশন থেকে সবগুলোকে সেন্টার করে দেব। 3টাকে সেন্টার করার পর 3টা লেয়ার ধরে আমরা একটি লেয়ার কনভার্ট করে নিব। 3টাকে সিলেক্ট করে এখান থেকে মার্জ করে নেব। এবার এটাকে একদম নিচের দিকে নিয়ে আসবো। আমরা এখানে প্রথম পার্টের মতো এই পার্টের মধ্যেও লোগো দিয়ে ওয়াটারমার্ক বসাবো। তাই আমরা লোগোটিকে সিলেক্ট করে নিলাম এবং এটাকে একটু ছোট করে অপাসিটিটা একদম কমিয়ে দিব এবং সবার নিচে নিয়ে যাব। এবার আমরা এখানে আমাদের লোগোটিকে নিয়ে আসব। এখানে লোগোটিকে এনে একদম সেন্টার বরাবর রাখবো। এটাকে পজিশন থেকে একদম সেন্টার করে দেব। এটার অপাসিটিটা একটু কমিয়ে দিই।
তাহলে ভালো হবে। এবার আমরা একটি নিউ টেক্সট নিব এবং এখানে লিখে দিব আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে তাহলে ওয়েবসাইটটির নাম দিবেন, আর যদি ওয়েবসাইট না থাকে তাহলে আপনার ইমেলটি এখানে লিখে দিবেন। এবার লেখার সাইজটি একটু ছোট করে নিয়ে লেখাটিকে একটু এডিট করে নেব। ভিউয়ার্স, আমাদের বিজনেস কার্ডটি একদম কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমরা এটাকে সেভ করব। সেভ অ্যাজ প্রজেক্ট এখানে দিয়ে সেভ করবেন, তাহলে আপনি এটাকে পরে এডিট করতে পারবেন। এখানে আমরা বিজনেস কার্ড 2 দিয়ে সেভ করলাম। বিজনেস কার্ড 1 এবং বিজনেস কার্ড 2 এই দুইটা ফাইলকে আপনি ওপেন করবেন। ওপেন করে এটাকে সেভ অ্যাজ ইমেজ এখানে দিয়ে সেভ করবেন, তাহলে আমরা গ্যালারিতে এটাকে দেখতে পারবো। এবার আপনি যদি চান বিজনেস কার্ড দুটো প্যাটের কালার চেঞ্জ করবেন, অন্য কোনো কালারে নিতে চান, তাহলে পিক্সেলঅ্যাপ ওপেন করে আমরা যে মাত্র সেভ করেছিলাম যে দুটি ইমেজ ওইখান থেকে যে কোনো একটা ওপেন করবেন। ওপেন করার পর একদম ডান পাশে কর্নার যে ম্যাজিকের মতো একটি আইকন আছে এখানে ক্লিক করে হিউ যেই অপশনটা আছে HUE এটার মধ্যে ক্লিক করে দেখবেন আপনার মনের মতো করে কালার দিতে পারবেন। এটাকে এদিক সেদিক নিলেই অনেক ধরনের কালার আসবে, আপনি যে কোনো কালার দিতে পারবেন। আবার সেভ অ্যাজ ইমেজ এটার মধ্যে ক্লিক করে এটাকে আবার সেভ করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। কমেন্টে অবশ্যই আপনার মতামত জানাবেন, কী ধরনের ভিডিও আপনি চাচ্ছেন অবশ্যই কমেন্ট করবেন, ইনশাল্লাহ আমি তৈরি করে দিব। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। আসসালামু আলাইকুম।